রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে মামলায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সওয়াল করেছেন। আর এই নিয়ে এবার রাজ্য বার কাউন্সিলের কাছে জানতে চাইল বার কাউন্সিল অফ ইন্ডিয়া, মমতা বন্দ্যোপাধ্যায় কি আইনজীবী হিসেবে সওয়াল করতে পারেন? হাইকোর্টে ভোট পরবর্তী সন্ত্রাসের মামলায় আইনজীবী পোশাকে সওয়াল করেন তৃণমূল নেত্রী। এ সম্পর্কে আরো জানবো, সৌভিক মজুমদার আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সৌভিক, কি খবর রয়েছে? দেখো, বার কাউন্সিল অফ ইন্ডিয়া অর্থাৎ আইনজীবীদের যে সর্বোচ্চ নিয়ামক সংস্থা, তার তরফ থেকে এ রাজ্যের বার কাউন্সিলের সচিবকে ইতিমধ্যেই এই চিঠি পাঠানো হয়েছে এবং তাদের বেশ কিছু প্রশ্ন রয়েছে। প্রথমত, যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এনরোলমেন্ট নাম্বার কত, অর্থাৎ একজন আইনজীবী হতে গেলে যে এনরোলমেন্ট নাম্বার প্রয়োজন হয় সেই এনরোলমেন্ট নাম্বার তার কত এবং কত সালে তিনি এই এনরোলমেন্ট নাম্বার পেয়েছিলেন, অর্থাৎ আইনজীবী হিসাবে স্বীকৃতি তিনি কত সালে পেয়েছিলেন। তার পাশাপাশি তিনি যখন মুখ্যমন্ত্রী হচ্ছেন বা অন্যান্য ক্ষেত্রেও তিনি স্বেচ্ছায় এই যে পেশা রয়েছে, অর্থাৎ আইনজীবী যে পেশা রয়েছে, সেই আইনজীবী পেশার সঙ্গে তিনি যুক্ত থাকতে চান কিনা সেই বিষয়ে তিনি বার কাউন্সিলকে অবগত করেছিলেন কিনা সেইটা জানতে চেয়েছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া। তার পাশাপাশি তিনি এখন যখন মুখ্যমন্ত্রী নেই তখন তিনি আবারও ওকালতি পেশায় ফিরতে চান, এই মর্মে তিনি বার কাউন্সিলের কাছে কোনো আবেদন করেছিলেন কিনা বা সেই আবেদন করে থাকলে কবে সেই আবেদন করা হয়েছিল এবং সেই আবেদন করা হয়ে থাকলে সেই আবেদন বর্তমানে কি পরিস্থিতিতে রয়েছে, এই সমস্ত তথ্য কিন্তু বার কাউন্সিল অফ ইন্ডিয়ার তরফ থেকে তলব করা হয়েছে এবং আগামী 48 ঘন্টার মধ্যে অর্থাৎ আগামী 16ই মের মধ্যে এই সম্পর্কে বার কাউন্সিল অফ ইন্ডিয়াকে অবগত করতে হবে। ধন্যবাদ। আইপ্যাক নিয়ে বাড়ছে ক্ষোভ, এবার সরব কেশপুরের তৃণমূল বিধায়ক। আমরা খুব বেশি নির্ভরশীল হয়ে ভুল করেছিলাম, তৃণমূল নেত্রীকে অনেক ভুল তথ্য দেওয়া হয়েছিল। দল যতদিন তৃণমূল নেত্রীর উপর নির্ভরশীল ছিল ততদিন তো আমরা জিতেছি। ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেশপুরের তৃণমূল বিধায়ক শিউলি সাহার। নিশ্চিতভাবে এই সব সিট পূর্ব মিদনাপুর, পশ্চিম মিদনাপুর সব হেরে যাওয়াটা আমার কাছে খুব আশ্চর্য এবং খুব বিস্মিত হচ্ছি। কেন, কিসের জন্য? তবে পোস্টমর্টম করা উচিত দলের। কোথাও কি খুব বেশি নির্ভরশীল হয়ে আমরা ভুল করলাম? কোথাও কি ভুল তথ্য আমাদের কাছে এলো? এইটা আগে বোঝার যে এই যে ভুল তথ্য, নির্ভরশীলতা কার উপরে? আইপ্যাক। কোথাও তো নিজেদেরও মনে হচ্ছে কোথাও কি কোনো গ্যাপ তৈরি না হলে এই রকম একটা রেজাল্ট কি করে হয়, আমি তো নিজেও ভাবতে পারিনি। হলো, কিন্তু আপনি কি মনে করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আইপ্যাক, এটা কি? দেখুন, আমি এইটুকুই বলছি বারবার করে, দল নিখুঁতভাবে দেখুন নেত্রীর উপর যতদিন নির্ভর সবটাই ছিল বা নেত্রী করেছেন, তখন তো আমরা জিতেছি 30 থেকে ঘুরে। অভিষেকবাবু এবার দিয়েছেন, কাজ করেছেন, সব ঠিক আছে, কিন্তু সবাই যে কোশ্চেন করছে, আমার ক্ষেত্রে তো আইপ্যাকের সেরকম কোনো ভূমিকা ছিল না। 2-3 আমি চেঞ্জ করেছিলাম। আইপ্যাকের যিনি অবজারভার ছিলেন, আমি 2 টাইমস অবজারভার চেঞ্জ করেছি এবং বলেছিলাম আমি চেঞ্জও করে দিয়েছিল। তার কারণ হচ্ছে ভুল তথ্য আসছিল, নিখুঁত তথ্য আসছিল না, ভুল তথ্য এখানে দেওয়া হচ্ছিল। আমি 2 বার বলে চেঞ্জ করে দিয়েছিলাম। জানি না, বলবো দলকে ভালো করে দেখতে, বিরোধীতে আছি, গঠনমূলক সমালোচনা হবে, এটুকু বলবো। দিদির কাছে অনেক ভুল খবর গেছে। বীরভূম জেলায় 5টি আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস আর 6টাতে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস। আর জানিয়ে এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন কাজল শেখ। তিনি বলছেন দলের মধ্যে গদ্দার ঢুকে আছে, সেই জন্যই পশ্চিমবাংলায় তৃণমূলের পরাজয়। দলের সঙ্গে যারা গদ্দারি করেছে তাদের চিহ্নিত করেছি, জানাবো রাজ্য নেতৃত্বকে। আর কি বলেন কাজল শেখ, শুনুন। অনুব্রত মণ্ডলের যথাযথ সহায়তা আপনারা পেয়েছিলেন ইলেকশনে? যেমন বীরভূম জেলার কোর কমিটি দ্বারা পরিচালিত হয়েছিল 2024 নির্বাচন দেখেছেন, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে কাজ করেছি এবং এই যে নির্বাচন, এই নির্বাচনে 11টা বিধানসভার মধ্যে 5টায় আমরা জয়যুক্ত হয়েছি, 6টায় আমরা পরাজিত হয়েছি। কেন হয়েছি, কী জন্য হয়েছি সে বিষয়ে মন্তব্য আমি করব না। নিশ্চয়ই রাজ্য নেতৃত্ব, উচ্চ নেতৃত্ব সে বিষয় নিয়ে আলোচনা করছে এবং একটা কথা অবশ্যই আমি বলবো, দলের মধ্যে কিছু গাদ্দার ঢুকে আছে, যাদের জন্য এ পরাজয় হয়েছে। দল সেগুলোকে বিচার বিবেচনা বিশ্লেষণ করছে, আগামী দিনে হয়তো সেগুলো শুধরে নেবে। অবজার ঢুকে আছে বলছেন, মানে তারা কি বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে বলছেন?
আমি এখন সে কথা বলবো না, কিন্তু দলের মধ্যে অবশ্যই কিছু গাদ্দার আছে। তার কারণ বাংলার এই যে পরাজয়, এই পরাজয়ের কারণ তারা। জেলার এই গদ্দারদের চিহ্নিত করতে পেরেছেন? যারা দলের সঙ্গে গাদ্দারি করেছে কিছু কিছু নাম অবশ্যই আমি চিহ্নিত করেছি এবং সেগুলো রাজ্য নেতৃত্বকে আমি জানাবো, অবশ্যই জানাবো। আপনার দলের জেলার শীর্ষ নেতারাও তার মধ্যে আছে? অবশ্যই জড়িত আছে, শীর্ষ নেতৃত্ব অবশ্যই জড়িত আছে। অনুব্রত মণ্ডলও? আমি কারো নাম নিচ্ছি না, কারো নাম নেওয়া সমীচীন হবে না, কিন্তু দলের শীর্ষ নেতৃত্ব বীরভূম জেলায় এই যে হার, সে হারের পেছনে তারাও জড়িত আছে, আমি জোর গলায় বলছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।